দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আজকে বানাবো আমি উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিলাম, 1 চামচি নুন দিয়ে দিলাম, নাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে নিয়ে দেখো নাড়ছি। উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এইটা জানো জ্বর মুখে খেতে খুব ভালো লাগে। একটু শরীর খারাপ হলে, মুখে স্বাদ নেই, বেস্বাদ, তখন এই উচ্ছে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে না খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝে এটা করি, কারণ তোমরা একটুখানি জেনেই গেছো আমার একটুখানি ঠান্ডার ধাজ আছে, অ্যাস্থমার প্রবলেম। তো আমার মুখটা মাঝে মাঝে বেস্বাদ করে, তখনই আমি এই ভাজাটা করি। আর এই ভাজা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিই। মানে আমার আর অন্য কিছু মুখে ভালোই লাগে না। সবাই বলে উচ্ছে দিয়ে শুধু ভাত খেয়ে উঠতে নেই, কিছু খেতে হয়, মাছ টাছ বা নিরামিষ তরকারি খেতে হয়, সদবা মানুষ। কিন্তু ওই যে মুখে মাঝে মাঝে একটু বেস্বাদ থাকে। আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ কুমড়ো তো। এবার ঢাকনাটা খুলে নিই। কুমড়োগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছি। এবার ভালো করে এইভাবে ঘেঁটে দেবে, তাহলে কি হবে বলতো, মিষ্টি মিষ্টি লাগবে, তেতো তেতো লাগবে, হেভি লাগবে জানো। দেখো এইভাবে ঘেঁটে দিয়ে যদি ভাজা করে যদি কোনো ছোট ছোট বাচ্চাদেরকেও যদি মুখের সামনে দিয়ে দাও না, বলবে মিষ্টি মিষ্টি লাগছে, তেতো তেতো লাগছে, মা তুমি তো হেভি করেছো। তাদেরও ভালো লাগবে দেখবে, তারাও বেশ সুন্দর খেয়ে নেবে ভাত দিয়ে। তারা তো একটু মিষ্টি মিষ্টি ভাত দিয়ে ভালোইবাসে। আর তেতো বুঝতেই পারবে না যে উচ্ছে, কারণ বাচ্চারা তো উচ্ছের নাম শুনলেই তো যেন খেতে চায় না। আমিও ছোটবেলায় কিন্তু এরকম ছিলাম, উচ্ছে নাম শুনলেই খাবো না। তখন এইভাবে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা করে দিত, হেভি লাগতো, ঝাল ঝাল লাগতো, মিষ্টি মিষ্টি লাগতো, তেতো তেতো লাগতো। আমার এটা ভাজা হয়ে গেল, আমি এটা তুলে রাখছি বলে। দেখো তৈরি হয়ে গেল আমার উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা। কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের? ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেটাও কিন্তু এই সেম নামে 1234.somi নামে। তোমরা কিন্তু সেই পেজটাকেও লাইক করো আর ফলো করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।